আচ্ছা, এটা হচ্ছে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আজকে চতুর্থ ক্লাসের যে হচ্ছে লেকচারটা সেটার একটা ওয়ার্ড ডকুমেন্ট আমি শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন? কেউ একজন একটু জানাবেন। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। তো আজকে ক্লাস 4, আমাদের হচ্ছে আজকের ক্লাসে টপিকটা হচ্ছে গ্রাফস বা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর যে হচ্ছে আমরা ডেটা এক্সপ্লোরেশন করে পেলাম সেটার হচ্ছে গ্রাফিক্যাল ফরম্যাটে আমরা সেই ডাটাটা রিপ্রেজেন্ট করব বা হচ্ছে এটা আগের দিন আমরা যেটা দেখেছি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এ সেটা ছিল টেবুলার ফরম্যাট, অর্থাৎ একটা টেবিলে সেই ডেটাগুলোর সামারি থাকবে। আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর গ্রাফিক্যাল ফরম্যাট, অর্থাৎ একটা গ্রাফে এই ডেটাগুলো কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব বা হচ্ছে ডেটাগুলো কিভাবে আমাদের হচ্ছে সাজান বা হচ্ছে গোছানো লাগবে। তো গ্রাফিক্যাল ফরম্যাট বা গ্রাফ হচ্ছে দুটা পারপাস শেয়ার করে। একটা হচ্ছে খুবই দ্রুত আমাদেরকে ডেটাটা ভিজুয়ালাইজ করতে দেয়, তো ডাটা এক্সপ্লোরের সময় আমাদের খুব দ্রুত ডাটা থেকে একটা ভিজুয়ালাইজ পাই। সো আপনারা হয়তো বা জানেন আমরা হচ্ছে একটা টেবিল বা একটা লেখা পড়ে যতটুকু ইনফরমেশন পাই, একটা ছবি বা একটা হচ্ছে ইমেজ বা একটা গ্রাফিক্যাল ফরম্যাট থেকে আমরা তার থেকে অনেক দ্রুত অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারি। এছাড়াও একটা ব্যাপার আছে যে আপনারা হয়তোবা যারা এক্সপার্ট তারা হয়তোবা একটা টেবিল থেকে ডেটাটা সম্পর্কে নলেজ নিতে পারবেন, কিন্তু যারা একদম জেনারেল বা হচ্ছে যারা এই টপিক সম্পর্কে বা স্ট্যাটিস্টিক্স সম্পর্কে খুব বেশি ধারণা নাই তারাও হচ্ছে গ্রাফিক্যাল ফরম্যাটে জিনিসটা থেকে আইডিয়া নিতে পারবে। এটা সম্পর্কে একটা উদাহরণ বলা যায়, যারা হচ্ছে শিক্ষিত লোক তারা হয়তোবা একটা মনে করেন আপনি উপকূলবর্তী এরিয়াতে থাকেন, আপনার হচ্ছে ঝড় আসবে, আপনাকে হচ্ছে সতর্ক সংকেত যে আপনাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে হবে। সো আপনি মনে করেন লিফলেট বিলি করলেন বা হচ্ছে সবাইকে দিলেন, যারা পড়তে পারবে তারা হচ্ছে এই লিফলেট বিলিটার আওতায় আনবে, কিন্তু যাদেরকে আপনি লিফলেটের সাথে একটা ছবি দিয়ে বুঝিয়ে দিলেন যে ঝড় আসবে আপনাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে, তাহলে যারা হচ্ছে খুব বেশি পড়তেও পারে না বা ছবি দেখে আইডিয়া নিতে পারে তারা সহ এই আপনার ঘোষণাতে ইনক্লুড হলো। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এমন ভাবে হচ্ছে প্রথমে টেবুলার ফরম্যাট তারপর আবার হচ্ছে গ্রাফিক্যাল ফরম্যাটে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। আর হইতেছে রেজাল্টটা আমরা হচ্ছে অনেক সিগনিফিক্যান্ট স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস করার পরে সেটা প্রেজেন্ট করতে পারি গ্রাফিক্যাল ফরম্যাটে। সো আমরা এসপিএসএস দিয়ে কি কি গ্রাফ বানানো শিখবো বা হচ্ছে কি কি টাইপ অফ গ্রাফ আমরা ইউজ করব। তো এখানে হচ্ছে আমরা 7 ধরনের গ্রাফ বা হচ্ছে চার্ট বানানো আজকে শিখবো। আমি সবগুলো লিস্ট দিয়ে দিছি। তো প্রথমটা হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম কি? সিঙ্গেল নিউমেরিক্যাল ভ্যারিয়েবল, মানে হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যারিয়েবল থাকবে যেটা আমরা ডাটা এক্সপ্লোরেশন করব। এবং নরমালিটি, কালকে আমি এই জিনিসটা দেখিয়েছিলাম, আজকে আরো ভালোভাবে দেখাবো যে নরমালিটিটাও কিভাবে একটা সিঙ্গেল নিউমেরিক্যাল ভ্যারিয়েবল থেকে ইন্টারপ্রেট করা যায় বা বোঝা যায়। তারপর হচ্ছে মনে করেন এটার এক্সাম্পল হচ্ছে হাইট, একটা ক্লাসে যে কয়জন স্টুডেন্ট আছে তাদের হাইটটাকে আমরা বলতে পারি। আচ্ছা, আমার একটা কথা আছে, এই যে আমি যে হচ্ছে ওয়ার্ড ফাইলটা বা ডকুমেন্টটা দেখাচ্ছি এটার কি ফন্ট ছোট হয়ে গেছে? আমি কি একটু বড় করব? যেমন আর একটু বড় করা যায় এরকম। হ্যাঁ ঠিক আছে ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো যেটা হইলো আমি হিস্টোগ্রাম সম্পর্কে বললাম। সো হিস্টোগ্রাম হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যারিয়েবল থাকবে, সেটা একজনের হাইট হইতে পারে বা একটা ক্লাসের সবার বয়স হইতে পারে। তো আমরা এই ডাটা এক্সপ্লোর করার জন্য আমরা হিস্টোগ্রাম ইউজ করতে পারি। এরপর হচ্ছে বক্স প্লট, এইটা হচ্ছে সিঙ্গেল নিউমেরিক্যাল ভ্যারিয়েবল থাকবে অথবা সিঙ্গেল নিউমেরিক্যাল ভ্যারিয়েবলের সাথে একটা ক্যাটাগরি থাকবে। সো এইটা হচ্ছে ডাটা এক্সপ্লোরেশন। তারপর হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট বা অ্যানোভার জন্য। সো এখানে হাইট অফ স্টুডেন্ট বাই গ্রেড, মানে হচ্ছে বলতেছে যে স্টুডেন্টের গ্রেড অনুযায়ী তাদের হাইট, অথবা হচ্ছে ইনকাম অফ পিপল বাই দেয়ার জেন্ডার, মনে করেন মেল এবং ফিমেল। সো এখানে দেখেন একটা নিউমেরিক্যাল ভ্যারিয়েবল এবং একটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল আছে। নিউমেরিক্যাল ভ্যারিয়েবল হচ্ছে ইনকাম আর ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল হচ্ছে মেল অথবা ফিমেল অর্থাৎ জেন্ডার।
সো বার চার্ট কি? বার চার্ট হচ্ছে সিঙ্গেল নিউমেরিক্যাল ভ্যারিয়েবল প্লাস ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল। এটা প্যারামেট্রিক টি টেস্ট বা অ্যানোভার জন্য হাইট অফ দ্য স্টুডেন্টস বাই গ্রেড। এটা স্ক্যাটার প্লট হচ্ছে দুইটা নিউমেরিক্যাল ভ্যারিয়েবল থাকবে এবং মেইনলি এটা আমরা স্ক্যাটার প্লট দিয়ে দুইটার মধ্যে কোরিলেশন কিরকম সেটা আমরা দেখতে পারি। সো হাইট এন্ড ওয়েট অফ দ্য স্টুডেন্ট, অথবা হচ্ছে স্টাডি আওয়ার ভার্সেস গ্রেড অফ স্টুডেন্টস, এই দুইটা দেখা যেতে পারে। লিনিয়ার চার্ট কি? লিনিয়ার চার্ট হচ্ছে দুইটা নিউমেরিক্যাল ভ্যারিয়েবল থাকবে, ওয়ান ইউজুয়ালি টাইম। সো আপনারা হয়তোবা যারা ক্রিকেট খেলা পছন্দ করেন তখন দেখবেন ওয়ান ডেতে 50 ওভারের ম্যাচ বা 20 ওভারের ম্যাচ, দুইটা দলের দেখবেন টাইম বাই টাইম বা ওভার বাই ওভার তাদের হচ্ছে রান এবং উইকেটটা হচ্ছে একটা লাইন চার্টে দেখিয়ে দেয়, বা যখন সেকেন্ড ইনিংস হয় দুইটা লাইন চার্টে দেখিয়ে দেয়। এই জিনিসটা হয়তোবা আপনারা আচ্ছা ভাইয়া, দেখতে পারেন। আমাদেরকে যে একটা বক্স প্লট করতে দিয়েছিলেন ওটা হয়েছে কিনা একটু দেখবেন নাকি? ওটা জি অবশ্যই দেখবো। আজকে হচ্ছে ওটা নিয়ে আমি ডিটেলসে হচ্ছে যাব, যখন বক্স প্লটের সময় আমি সবারটাই দেখবো। বক্স প্লটের সময় আচ্ছা, একটু ওকে কাইন্ডলি রিমাইন্ডার দিবেন। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে মাল্টিপল লাইন চার্ট। মাল্টিপল লাইন চার্ট কি? লাইন চার্টেরই একটু ডিটেল ভার্সন, যেখানে তিনটা অথবা চারটা নিউমেরিক্যাল বা তারও বেশি থাকবে। আর হইতেছে এইটা অনেক সময় হচ্ছে মনে করেন এইখানে যেমন বললাম যে ক্রিকেট খেলায় দুইটা মানে দুইটা টিমের এরকম হচ্ছে বেশি দরকার হলে মাল্টিপল লাইন চার্ট ইউজ করা। আর পাই চার্ট হচ্ছে সিঙ্গেল নিউমেরিক্যাল ভ্যারিয়েবল জেনারেলি প্রপোর্শন থাকে এবং ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল। সো যদি ধরেন যে আপনার ক্লাসে মানে ক্লাস 6 এ তিনটা সেকশন আছে, তিনটা সেকশনের মানে স্টুডেন্টের গ্রেড নিয়ে আপনি হচ্ছে একটা পাই চার্ট বানাইলেন। সো আমাদের এই শার্টটা হচ্ছে আজকে আমরা গ্রাফে দেখব এবং এই জিনিসগুলো প্রত্যেকটাই আমরা হচ্ছে SPSS এ মানে কমান্ড দিয়ে মানে আমরা হচ্ছে একটা হিস্টোগ্রাম বানাবো বা বক্স প্লট বানাবো। এরপর হচ্ছে আমরা একটু হাইপোথিসিস নিয়ে থিওরিটিক্যাল ডিসকাশন করব। এই হচ্ছে আমার ক্লাসের আজকের সামারি। সো শুরুতে আমরা হিস্টোগ্রামে চলে যাই। হিস্টোগ্রাম কি করে? হিস্টোগ্রাম ডাটা এক্সপ্লোরেশন করে। এখানে একটা সিঙ্গেল নিউমেরিক্যাল ভ্যারিয়েবল থাকে। এতটুকু কি ক্লিয়ার? কেউ একজন বলবেন যে এতটুকু কি একটু ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এবার হইতেছে আমার কাজ, আমি যে ফাইলগুলো দিয়েছিলাম এর মধ্যে হচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, আমি হচ্ছে ইন্টার স্ক্রিন মানে শেয়ার দিচ্ছি, একটা মিনিট হোল্ড করবেন। রিকনস্ট্রাক্টেড মেল হাইটস 1883, এই ফাইলটা আমরা ওপেন করব। আচ্ছা, এইখানে হচ্ছে 8585টা হাইট দেওয়া আছে ইঞ্চিতে, মানে হচ্ছে মেইল হাইট মানে ইঞ্চিতে 8585টা হাইট দেওয়া আছে। এখন আমাদের কাজ হচ্ছে এটা থেকে একটা হিস্টোগ্রাম বানানো। সো আমরা প্রথমে হচ্ছে যাব গ্রাফে। এই যে আমার কার্সর ফলো করলে একটু দেখতে পারবেন গ্রাফ, দেন চার্ট বিল্ডার। এইরকম একটা ডায়লগ বক্স আসবে, আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করব হিস্টোগ্রাম, দেন হচ্ছে প্রথমটা। সো এইখানে হচ্ছে এইরকম একটা ডায়লগ বক্স আসে, আপনারা স্টেপ বাই স্টেপ কাইন্ডলি একটু ফলো করবেন। সো এতটুকু কি ক্লিয়ার? যদি এতটুকু ক্লিয়ার হয় তাহলে এরপর হচ্ছে হাইট ইন ইঞ্চেস, এটা ট্র্যাক করে এক্স এক্সিসে দিয়ে দিবেন। সো
এর পরের কাজটা হচ্ছে এই পাশে ডিসপ্লে নরমাল কার্ভ, এটা একটু ক্লিক করে ওপেন করে দিবেন। সো দেখবেন এটা যদি নরমাল কার্ভ হয় এই কার্ভটার সাথে ম্যাচ করবে। সো এরপর আপনারা ওকে করে দিলে আউটপুট উইন্ডোতে একটা হিস্টোগ্রাম দেখতে পারবেন, যেটা হচ্ছে অনেকটা পারফেক্টলি নরমাল কার্ভের সাথে ম্যাচ করে। সো আমরা একটা হিস্টোগ্রাম বানাই ফেলতে পারলাম যেটা হচ্ছে নরমাল কার্ভের সাথে ম্যাচ করে। সো আমাদের কাজ কি ছিল? আমাদের কাজ ছিল একটা সিঙ্গেল নিউমেরিক্যাল ভ্যারিয়েবল, সেটা ছিল 8585 জন মেল হাইট। আমার কাজ ছিল ডাটা এক্সপ্রেশন করা ডিটারমাইনিং নরমালিটি। সো এই জিনিসটা দেখে কি আমি বলতে পারি না যে আমার ডাটাটা নরমালি ডিস্ট্রিবিউটেড? তাহলে আমি হচ্ছে একটা হিস্টোগ্রাম বানিয়ে ফেললাম যেটা দিয়ে আমি বলতে পারতেছি যে আমার ডেটাটা নরমালি ডিস্ট্রিবিউটেড। সো জেনারেলি আমি এই রকম নরমাল কার্ভটা আমি রাখবো না, তার জন্য আমি কি করব, আরেকবার হচ্ছে রান করব সিমিলার ওয়েতে। হাইট থাকবে এখানে, এটা হচ্ছে আমি আনচেক করে দিয়ে ওকে করব। সো নরমাল একটা হচ্ছে সিম্পল হিস্টোগ্রাম হচ্ছে যেটা হইতেছে 8585 জন মেল হাইট ইঞ্চিতে, এবং এটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড। আমরা হচ্ছে হিস্টোগ্রামটা এক নজর দেখেই বলে দিতে পারবো। এইটা গেল আমার প্রথম আজকের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হিস্টোগ্রাম। এতটুকু আশা করি সবাই বানাইতে পারছেন। কেউ যদি না পারেন তাহলে একটু কাইন্ডলি বলবেন। ওকে, থ্যাংক ইউ। এরপর আসি হচ্ছে বক্স প্লট। এটা হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক ছিল। যে ভাইয়া বলেছিলেন যে হচ্ছে বক্স প্লট এক্সাম মানে হোমওয়ার্কটা একটু কাইন্ডলি আপনি দেখাতে ইচ্ছুক যদি হয় তাহলে একটু স্ক্রিন শেয়ার করবেন। আমি আমার স্ক্রিনটা অফ করছি। আচ্ছা, একটু টাইম দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি ততক্ষণ একটু বক্স প্লটের রিক্যাপটা করে নেই। বক্স প্লট হচ্ছে আমাদের এমন একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সেটা হইতেছে আমাদের ডেটাটা কিভাবে স্প্রেড সেটা দেখায়। অনেকে বক্স প্লটকে 5 নাম্বার সামারি বলে, কারণ হচ্ছে বক্স প্লট 5টা নাম্বারের সামারি দেয়। একটা নাম্বার হচ্ছে মিড পয়েন্ট, তারপর হচ্ছে দুটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, আর তারপর হইতেছে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, তারপর হইতেছে বাইরে যা থাকে আউটলায়ার। সো এটা হইতেছে একটা বক্স প্লট বুঝার জন্য পারফেক্ট মানে সিনারিও। আপনি কাইন্ডলি একটু জুম করবেন, জুম করে যে কোনো হচ্ছে একটাতে যাবেন, মেল বা ফিমেল বা হচ্ছে যেরকম ছিল ইয়ার স্পিক, তো হচ্ছে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, যে কোনো একটাতে খুব জুম করে একদম ডিটেইলসে দেখাবেন। ভাইয়া বুঝতে পারিনি কথাটা, কি জুম যে করবো? কোনো একটা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার খুব সুন্দর করে জুম করে দেখাবেন। হ্যাঁ, আরো এক কাজ করেন, আপনারা হচ্ছে স্ক্রিনেও জুম করতে পারেন। তো আপনি একটু যদি আর নাড়ানাড়ি করেন না, আমি স্ক্রিনে জুম করতেছি। ঠিক আছে, এই যে মাঝখান থেকে দাগটা গেছে এইটাকে বলতেছে মেডিয়ান, আর এইটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। আর উপরে দেখেন যে দুটো দাগ আছে, একদম নিচে একটা একদম উপরে একটা, এই দুটাকে বলতেছে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু, আর এর বাইরে যে ভ্যালুগুলো পড়ছে সেগুলোকে বলতেছে আউটলায়ার। এইটা এই যে এগুলা? হ্যাঁ, ওই 16 লেখা ওটা হচ্ছে আউটলায়ার, কারণ এটা হচ্ছে একদম মানে সিগনিফিক্যান্টলি হচ্ছে ভ্যারি করে বা খুব বেশি ভ্যালু, যেটা হচ্ছে রিলেভেন্ট না। ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমাদের সেকেন্ড যে বক্স প্লট। তো আমি বক্স প্লটটা তারপরও মানে দেখাচ্ছি, এটা যদি হোমওয়ার্ক ছিল আমি হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার করে বক্স প্লটটা আবারও করা দেখাচ্ছি। এই ডেটাটা ছিল
তারপর হচ্ছে এই যে লেফট সাইডে এখানে হচ্ছে বক্স প্লটটা ক্লিক করবেন, দেন হচ্ছে এই যে তিনটা বক্স প্লট আলা ফার্স্টেরটা এটা ওকে করবেন, তারপরে এখানে একটা সিম্পল বক্স প্লটের ছবি আসবে। এখানে আপনারা স্পিক্স কে ওয়াই এক্সিস এ দিবেন, এই যে স্পিক্স যেটা সিলেক্ট করা আছে সেটা ড্র্যাগ করে ওয়াই এক্সিস এ ড্রপ করবেন, আর এক্স এক্সিস এ দিবেন হচ্ছে এআর। সো এই জিনিসটা হয়ে গেলে আপনাদের কাজ হচ্ছে ওকে করে দেওয়া। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটো বক্স প্লট দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ভাই একটু আগে শেয়ার করেছে। এই যে দেখেন এখানে 16 হচ্ছে আউটলায়ার, এইখানে 39 হচ্ছে আউটলায়ার, অর্থাৎ এটা হচ্ছে একদমই রিলেভেন্ট না বা একদমই হচ্ছে হিসাবের বাইরে বা অনেক সিগনিফিকেন্টলি বেশি। এই যে আমার কার্সারের মাঝখানের যে লাইনটা যেটা হচ্ছে দুই ভাগ করছে সেটা হচ্ছে মেডিয়ান, আর এই উপরের এখান থেকে এই নিচের এই পর্যন্ত হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, অর্থাৎ হচ্ছে এটা M1 আর এটা হচ্ছে M3, আর এইটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ডেটা, আর এইটা হচ্ছে মিনিমাম ভ্যালু অফ দ্য ডেটা, আর আউটলায়ার হচ্ছে একদম এসবের বাইরে। সো এইখানে আমরা বক্স প্লট দেখে পাঁচটা নাম্বারের সামারি পাচ্ছি। সেই পাঁচটা নাম্বার হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমাম, মেডিয়ান, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, অর্থাৎ হচ্ছে M1 আর হচ্ছে M3। সো এই পাঁচটা সামারি দিয়ে আমরা হইতেছে যেটা বুঝতে পারি যে ডেটাটা কিভাবে স্প্রেড আছে বা হচ্ছে ডেটাটা কিভাবে ছড়ানো। সো বক্স প্লটের কাজ হচ্ছে ডেটাটা ছড়ানো, আর আমরা এই কাজগুলো করার পরে শেষে একটু এই জিনিসগুলো সুন্দর করার চেষ্টা করব বা হচ্ছে কিভাবে এটাকে ভিজুয়ালি সুন্দর করা যায় সেটা একটু দেখব। আপাতত জাস্ট হচ্ছে আমরা চার্টগুলো বানানো শিখতেছি। সো আমাদের বক্স প্লট বানানো শেষ। এতটুকু কি কারোর কোনো প্রবলেম আছে? যদি থাকে তাহলে একটু কাইন্ডলি বলবেন। আচ্ছা, তাহলে বক্স প্লট গেল। এরপর যেটা আমরা বানাবো সেটা হচ্ছে বার চার্ট। তো বার চার্ট কি? বার চার্টে একটা সিঙ্গেল নিউমেরিক্যাল ভ্যারিয়েবল থাকবে আর ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল থাকবে, যেমন হচ্ছে হাইট আর হচ্ছে জেন্ডার। মনে করেন সিঙ্গেল নিউমেরিক্যাল ভ্যারিয়েবলটা হচ্ছে হাইট আর হচ্ছে ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলটা হচ্ছে জেন্ডার। সো হইতেছে জেন্ডারের বেসিসে আমরা হাইটটা দেখবো বা এরকম ব্যাপারটা। সো একটা বার চার্ট বানাবো। তো বার চার্টের জন্য আমাদের যে ডেটাটা লাগবে সেটা হচ্ছে শু টাইপ। সো আমি ডেটাটা ওপেন করলাম, আগের ডেটাগুলো একটু ক্লিন করে ফেলি। সেটা হচ্ছে ওকে। সো ক্লিন করা হয়ে গেছে। এইটা হচ্ছে শু টাইপ। এই ডেটাটাতে 100 জন পিপল কি টাইপের জুতো পরে সেটার হচ্ছে একটা মানে লিস্ট আছে। সো আমরা ভ্যারিয়েবল ভিউতে যাব। তো এইখানে দেখেন কি কি টাইপের জুতো পরে: বুট, লেদার শু, স্যান্ডেল, ট্রেইনার্স, আদার্স। সো এই পাঁচটা হচ্ছে আমার অপশন এই টাইপের শু পরে, আর এখানে তো মেল ফিমেল আছে সেটা আপাতত দেখতেছি না। আপাতত আমাদের যেটা হচ্ছে পাঁচটা টাইপের জুতো পরে এইটা মানে কনসিডারেশনের ব্যাপার। এরপর আমরা সিমিলার ভাবে গ্রাফ যাব চার্ট বিল্ডার। চার্ট বিল্ডারে যে এইখানে আমরা সিলেক্ট করব বার, এই যে বার সিলেক্ট করেছি এবং সিম্পলেস্ট বা শুরুটা আমরা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আমরা ফুটওয়ার টেক্সট যে এটা আছে এটা আমি হচ্ছে এক্স এক্সিসে দিব। আর এখানে হচ্ছে কাউন্ট থাকবে, আমি হচ্ছে এটা ওকে করে দিব। সো একটা সিম্পল বার চার্ট দেখা যাচ্ছে যেখানে সবচেয়ে বেশি হচ্ছে বুট পরা রেসপন্ডেন্ট পাওয়া গিয়েছে এবং সবচেয়ে কম হচ্ছে আদার্স। তো সেকেন্ড হচ্ছে ট্রেনার্স, থার্ড হচ্ছে লেদার শুজ।
এইটা হচ্ছে একটা সিম্পল বার চার্টের উদাহরণ। ওকে, আশা করি একটা বার চার্ট আপনারা বানাতে পেরেছেন। কারো যদি কোনো সমস্যা থাকে একটু কাইন্ডলি বলবেন। পেরেছি ভাই। বাট ভাই হিস্টোগ্রামে হচ্ছে যে আমি হিস্টোগ্রামের সময় আমার মিনিমাইজ হয়ে গেছিল, হিস্টোগ্রামটা করতে পারতেছি না। একটু কাইন্ডলি যদি এটা আবার একটু দেখাইতে পারতেন, হিস্টোগ্রাম পরে দেখালে সমস্যা। জি ভাই। আমি এখন দেখাই দিচ্ছি। হিস্টোগ্রামের জন্য আমরা যেটা নিয়েছিলাম রিকনস্ট্রাক্টেড মেল হাইটস 1883। তো আমি এটা ওপেন করলাম, আমি আগের গুলো ক্লিন করতেছি। ওকে, শুধু হচ্ছে রিকনস্ট্রাক্টেড মেল হাইটস 1883 এটা ডেটাটা আছে। এইখানে হচ্ছে 8585 জন মেইলের হাইট ইঞ্চিতে। এই হাইটটা থেকে আমরা এই যে সিঙ্গেল নিউমেরিক্যাল ভ্যারিয়েবল আছে এটা থেকে আমরা একটা হিস্টোগ্রাম বানাবো। সো শুরুতে আমরা যাব গ্রাফে, চার্ট বিল্ডার, দেন হচ্ছে আমরা এই যে লেফট সাইডে এখান থেকে হিস্টোগ্রাম সিলেক্ট করব এন্ড ফার্স্ট এটা সিলেক্ট করব। এরপর হচ্ছে হাইট এন্ড ইঞ্চি এটা ড্র্যাগ করে এক্স অ্যাক্সিসে ড্রপ করব। হচ্ছে না, একটা মিনিট সময় দিবেন। হ্যাঁ, এবার হইছে। এরপর হচ্ছে আমরা ওকেতে ক্লিক করব। এই যে আমরা একটা সিম্পল হিস্টোগ্রাম বানাতে পেরেছি। যদি কারো এটা চেক দেওয়া লাগে যে ডেটাটা নরমালি ডিস্ট্রিবিউটেড নাকি, তাহলে ওই যে ডিসপ্লে নরমাল কার্ভ ওইটা হচ্ছে ক্লিক করে দিলে এইখানে একটা নরমাল কার্ভ চলে আসবে। সো এই ডেটাটা হচ্ছে নরমালি। আচ্ছা ভাই। জি ভাই, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে হচ্ছে যে কয়টা টপিক শেষ করলাম সেটা হচ্ছে হিস্টোগ্রাম, বক্স প্লট, বার চার্ট। সো এতটুকু যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে একটু আগাবো। কারো যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে একটু বলবেন। আশা করি কারো বুঝতে বুঝেছি ভাই। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটু আমরা পার্সেন্টেজ দেখব। এটা হচ্ছে শু টাইপস এর ডেটা থেকেই আমরা অ্যানালাইজে যাব। ডেসক্রিপটিভ ফ্রিকোয়েন্সিজ, ফুটওয়্যার দিয়ে ওকে করে দিব। একটা ফুটওয়্যারের টেবিল আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, পার্সেন্ট, ভ্যালিড পার্সেন্ট এন্ড হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্ট। এই চারটা হেডিং আলা কলাম আসছে। ঠিক আচ্ছা ভাই, পার্সেন্ট আর ভ্যালিড পার্সেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়? এটা খুব একটা মানে ওইভাবে ডিফারেন্স ক্রিয়েট করে না। মনে করেন হচ্ছে লাইক সেমই তো লাগতেছে। মানে আমি সবসময় পার্সেন্টটা দেখি আর কিউমুলেটিভ পার্সেন্টটা অনেক সময় লাগে। ভ্যালিড পার্সেন্টের ডিফারেন্স আমি আসলেই জানি না। আচ্ছা ভাই। হতে পারে এটা হচ্ছে লাইক এক টাইপের নাম্বার দেওয়া যায়, মানে হচ্ছে মনে করি 0.01 থাকলেও সেটা 25 বা রাউন্ড ফিগার এটা হতে পারে। হ্যাঁ হয়তো ভাই। ঠিক আছে। পার্সেন্ট আর হচ্ছে কিউমুলেটিভ
দুইটা হচ্ছে আমাদের লাগে। পার্সেন্ট হচ্ছে কত পার্সেন্ট লাগে এটা কারণ হইতেছে অনেকটা পাই চার্ট বা পাই চার্টও এরকম প্রপোর্শন হয়, মানে হইতেছে নির্দেশ করে। হ্যাঁ, এটা একটু আরেকবার করবেন, আমার এভাবে আসতেছে না কেন জানি। আচ্ছা, আমি আবার হচ্ছে যাই, আমি শু টাইপের ডেটাতে ওপেন করেছি। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে ঠিকঠাক না? জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে ঠিকঠাক। এই শু টাইপ ডেটা থেকে আমি হচ্ছে একটা পার্সেন্টেজ হচ্ছে অ্যানালাইসিস করব। সেই জন্য আমি অ্যানালাইসিস ক্লিক করব, ডেসক্রিপটিভ এবং ফ্রিকোয়েন্সি। এই জিনিসটা খেয়াল করবেন, প্রথমে অ্যানালাইজ, তারপর ডেসক্রিপটিভ, স্ট্যাটিস্টিক্স, দেন ফ্রিকোয়েন্সিস। ক্লিক করার পরে এখান থেকে আমি এই যে ভ্যারিয়েবলস এখান হচ্ছে আমি ফুড ওয়ার এই জিনিসটা ক্লিক করে এই পাশে এনে দিব। হওয়ার পরে ডিসপ্লে ফ্রিকোয়েন্সি টেবিলস ক্লিক করে আমি ওকে দিলেই আর হচ্ছে টেবিল চলে যাচ্ছে। এখানে এই যে ফ্রিকোয়েন্সি পার্সেন্ট, হিউমিডিটি পার্সেন্ট, এই জিনিসগুলো থাকবে, যেটা হচ্ছে আপনাদেরকে পরবর্তীতে অনেক কাজে লাগবে বা হচ্ছে অনেক সময় কত পার্সেন্ট হচ্ছে কে কোন টাইপের এইগুলো হচ্ছে থাকে। তারপর এটার ইন্টারপ্রিটেশন করবেন যে দেখতে সবচেয়ে বেশি জন হচ্ছে নিয়ারলি 1/4 বা 25% লোক বা মহিলা গুড করছে। এই যে পার্সেন্টেজ এটা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে। যদি কারো প্রবলেম হয় বা আগের টপিকে কাইন্ডলি সাথে সাথে বলবেন, বা হইতেছে একটু পরে বললেও সমস্যা নেই, আমি আরেকবার দেখাবো, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। বাট হচ্ছে চেষ্টা করবেন আমি যেটা করতেছি আপনারাও সেটা স্টেপ বাই স্টেপ ফলো করতে। ওকে, আমি এটা ক্লোজ করে দিলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লট করার জন্য আমরা হচ্ছে স্টেপ নামের যে হচ্ছে ডেটা সেট আছে সেটা ওপেন করব। ওকে, আমি স্টেপ ডেটাটার সম্পর্কে একটু বলি। মনে করেন আপনি একটা এক্সারসাইজ করবেন, সেটা হচ্ছে হাঁটার এক্সারসাইজ। হাঁটার এক্সারসাইজটা মনে করলেন আপনি 15 মিনিট হাঁটবেন, তো আপনার হচ্ছে স্টেপ কাউন্ট হবে। মনে করেন আপনি 15 মিনিটে মনে করেন 150 স্টেপ হাঁটলেন। সো আমি যে জিনিসটা করছি যে একজন ব্যক্তি গ্রুপের ডেটা, এটা যদি হইতেছে গ্রুপ করে হাঁটে, মনে করেন আমি আর আপনারা 4-5 জন মিলে একসাথে হাঁটলাম, তাহলে বেশি স্টেপ কভার করে, নাকি সেই লোক একজন একা একা হাঁটলে সে বেশি স্টেপ কভার করে, বা এই দুইটার মধ্যে সম্পর্ক কি, এই দুইটার মধ্যে সম্পর্কটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এই যে এই জিনিসটাকে বলে কোরিলেশন। ঠিক আছে, কোরিলেশনটা বোঝার জন্য আমাদের এই জিনিসটা বুঝতে হয়, এটাকে বলে স্ক্যাটার প্লট। তো আমরা হচ্ছে স্টেপ হিসাব করব, বা হচ্ছে কয়েকজন লোক গ্রুপে হাঁটলে বেশি স্টেপ কভার করে বা ইন্ডিভিজুয়ালি হাঁটলে স্টেপ কভার করে কিনা, এই জিনিসটা আমি বুঝবো। এর মাধ্যমে আমরা এই দুইটার ডেটার কোরিলেশন বুঝতে পারবো, যে মনে করেন একজন গ্রুপে হাঁটে আর একজন ইন্ডিভিজুয়ালি হাঁটে, এই দুইজনের সম্পর্কটা কি রকম, বা হইতেছে মানে কেউ গ্রুপে হাঁটলে বেশি হাঁটে, বা হইতেছে কেউ যদি হচ্ছে ইন্ডিভিজুয়ালি হাঁটে বেশি, তাহলে কি বেশি হাঁটে কিনা। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, গ্রাফ, আবার সিমিলার ভাবে চার্ট বিল্ডার, তারপর এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে স্ক্যাটার স্লাইস ডট। এর মধ্যে আমাদের সেকেন্ডটা, কারণ আমরা একটা লাইন দেখতে চাই, যে লাইনটা আমাদেরকে নির্দেশ করবে এই দুটার মধ্যে সম্পর্ক কি। ঠিক আছে, তো আমি হচ্ছে এক্স এক্সিসে দিলাম ইন্ডিভিজুয়ালটা, আর ওয়াই এক্সিসে দিলাম গ্রুপটা।
ওকে, ঠিক আছে। এইখানে দেখেন সবকিছু যেরকম ছিল বাই ডিফল্ট সেরকম আমরা দিয়ে ওকে তে ক্লিক করলাম। তাহলে দেখেন একটা ঊর্ধ্বমুখী বা হচ্ছে পজিটিভ আপার ডিরেকশনে একটা লাইন দেখতে পাচ্ছি। তার মানে কি কেউ ইন্ডিভিজুয়ালি বা গ্রুপে হাঁটলে মানে হচ্ছে তাদের হচ্ছে যে সম্পর্কটা সেটা হইতেছে ঊর্ধ্বমুখী, মানে হইতেছে কেউ ইন্ডিভিজুয়ালি হাঁটা বাড়ালে সে গ্রুপেও হাঁটা বাড়াবে। সো এই জাতীয় হচ্ছে মানে স্ক্যাটার প্লট গুলা কোন সময় হইতেছে কার্যকরী বা কি ধরনের বুঝতে, আমি হচ্ছে কারো স্টাডি আওয়ার এবং সিজিপিএ কেউ যদি বেশি পড়ে জেনারেল কেসে দেখা যাবে তার সিজিপিএ বেশি, এই ধরনের সম্পর্কগুলা বুঝতে আমরা স্ক্যাটার প্লট বা কোরিলেশন বুঝতে আমরা স্ক্যাটার প্লট ইউজ করব। ঠিক আছে, তো এই দুইটার মধ্যে কোরিলেশন আছে মানে যে এইটার কারণে এটা হইছে এমন না, আদার্স ফ্যাক্টর থাকতে পারে, মানে কোরিলেশন মানে কজেশন না, বাট স্ক্যাটার প্লট দিয়ে আমরা একটা ধারণা পেতে পারি ডাটা এক্সপ্লোরেশনের সময়। এই যে আপনাদেরকে আমি বললাম এইটা পজিটিভ আপার ডিরেকশনে, তাহলে আপনি বুঝতে পারলেন যে কারো যদি ইন্ডিভিজুয়ালে হাঁটা বাড়ে তাহলে সে গ্রুপেও হাঁটা বাড়াবে। সো এই যে এই সম্পর্কটা বুঝতে আমাদের স্ক্যাটার প্লটে ইউজ করা হয়। সো আমরা স্ক্যাটার প্লটে কি দুইটা নিউমেরিক্যাল ভ্যারিয়েবল পাই, দুইটা নিউমেরিক্যাল ভ্যারিয়েবলের মধ্যে আমরা ডাটা এক্সপ্রেশন করি, কোরিলেশন রেজাল্টসটা বুঝতে পারি। তো হাইট এবং ওয়েট অফ দ্য স্টুডেন্ট। সো জেনারেল কেসে কি হয়, কারো যদি হাইট বেশি হয়, বেশি লম্বা হইলে তার ওয়েটটাও বেশি হবে, এই যে কোরিলেশনটা এটা বুঝতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের লাইন চার্ট। তো স্ক্যাটার প্লটে কি কারো কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা ভাই, আপনার যে অনেকগুলো অপশনস আসছিল ওরকম আমার আসে নাই। একটু স্ক্রিন কেন শেয়ার জানি দেন, আপনি একটু স্ক্রিন শেয়ার দেন, আমি হচ্ছে আচ্ছা দাঁড়া। বলতেছি, আর আমি হচ্ছে 1 মিনিটের একটু ব্রেক নিচ্ছি, পানি খাও। ভাই দেখতে পাচ্ছেন? ওকে, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি। এই যে এই জায়গাটাতে মেবি আপনার অনেকগুলো অপশন ছিল। এইখানে যা অপশন আছে এইখানে বাই ডিফল্ট থাকবে, এইখানে লিনিয়ার লাইন ফিটস এইটা হচ্ছে টোটালটা দিয়ে দিলেই হবে, আর কোনো চেঞ্জ আনা লাগবে না। ওকে করে দিলেই আশা করি আমরা করতেছে একটা স্ক্যাটার প্লট দেখতে পাবো। না আমি পাইছি, আমি ওই সেম রেজাল্টটাই পাইছি, কিন্তু আচ্ছা, এমন হইতে পারে আপনার অনেকগুলো অপশন SPSS এর যে দেখছিলাম আমি। আর আমার SPSS এর যে ভার্সন সেটা হচ্ছে IBM SPSS Statistics 25, আপনার একটা ভার্সন চেঞ্জের কারণে এমন হতে পারে। আচ্ছা ভার্সন কাইন্ডলি একটু বলবেন? আচ্ছা ঠিক আছে রাইট ক্লিক দিলেই হবে। ভাই, আপনি যেটা দিছিলেন ওইটাই আর কি। তাহলে কোথায় এখানে রাখবো? কোনোটা সমস্যা নেই, এইভাবে রাখলেই হবে, মানে এই যে লিনিয়ার লাইন ফিট টোটাল ওকে হবে। আপনি এই যে এইখানে কোনটা সিলেক্ট করছিলেন, ফার্স্টটা না সেকেন্ডটা? হ্যাঁ আসে। সেকেন্ড একটু সিলেক্ট করেন তো, এই যে দুটো ছবি আছে দেখেন স্ক্যাটার। সেকেন্ড। সেকেন্ড আচ্ছা দাঁড়ান আবার আরেকবার করবেন।
এইখানে সেকেন্ডটা সিলেক্ট করো। এই সেকেন্ডটা সিলেক্ট করলাম, এই সেকেন্ডটা সিলেক্ট করলাম, ইন্ডিভিজুয়াল গ্রুপ। এই হ্যাঁ, আশা করি এরপরে হচ্ছে রেজাল্টটা সেম আসবে। দেখছেন সেমই আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, যা থাকবে দুটাই বাই ডিফল্ট দিয়ে দিলেই হবে। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা স্ক্যাটার প্লট পর্যন্ত গেছিলাম। এবার হচ্ছে আমরা লাইন চার্টে যাব। সো আমাদের মিটিংটার 15 মিনিটের মতো আছে। যদি এই মিটিংটা শেষ হয়ে যায় কাইন্ডলি আমি নতুন লিংক দিব, সেখানে আপনারা জয়েন করবেন। সো আমরা লাইন চার্টে চলে যাই। লাইন চার্ট কি দুইটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে আর একটা হচ্ছে সাধারণত টাইম। আমি ওই যে ক্রিকেট খেলায় মানে 50 ওভার সেকেন্ড ইনিংসে দেখেন না, ফার্স্ট ইনিংসে যেরকম রান উপর দিকে গেছে বা আপওয়ার্ড একটা ট্রেন্ড দেখা গেছে, সেকেন্ড ইনিংসে সেটার সাথে একটা কম্পারিজন দেয় না, ওই রকম হইতেছে আমরা একটা কাজ করব। সো এই ক্ষেত্রে অক্সিজেন ইউজড ওয়াকিং এই ডেটাটা আপনারা একটু কাইন্ডলি ওপেন করবেন। সো আমি এখানে ওপেন করেছি, আমি একটু সময় দিচ্ছি। সো আপনারা এই ডেটাটা আমি বলি, এই ডেটাটা হচ্ছে আপনারা মনে করেন এক্সারসাইজ করার সময় অক্সিজেনের ব্যবহার কিরকম হয় আমি বলি। শুরুতে আপনারা আস্তে আস্তে যখন দৌড়ানো শুরু করবেন অল্প অল্প অক্সিজেন, যখন আপনারা অনেকক্ষণ দৌড়াবেন দেখবেন যে আপনারা হাঁপাচ্ছেন বা হইতেছে বুক ধড়ফড় করতেছে বা অনেক বেশি অক্সিজেন ইনহেল করতেছেন এবং ছাড়তেছেন। এই যে অক্সিজেনের ইউজ ওয়াকিং এর সময় এই জিনিসটার একটা হইতেছে আমরা লাইন চার্ট দেখব, ঠিক আছে? সো এটার জন্য কি করতে হবে, এটার জন্য আমাদের প্রথমে যেতে হবে গ্রাফসে, তারপর চার্ট বিল্ডার, তারপর এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে লাইন প্রথমটা, ঠিক আছে? এই এতটুকু আসার পরে আমাদেরকে ওয়াই অ্যাক্সিসে দিতে হবে এই এইচআর বিপিএম, এটা আর হচ্ছে এই পাশে দিতে হবে টাইম। আচ্ছা, আমাকে একটু রিসেট করতে হবে। এইচআরএম বিপিএম আমি দিছি ওয়াই অ্যাক্সিসে আর টাইম ইন সেকেন্ডস দিছি আমি এক্স অ্যাক্সিসে। সো এরপরে আমাকে হচ্ছে ওকে করতে হবে। ওকে করলে আমি একটা সিঙ্গেল লাইন চার্ট পাইছি, যেটাতে দেখেন আমি হচ্ছে এক্সারসাইজ শুরুর সময় অত বেশি আমার অক্সিজেন লাগে নাই, কিন্তু একটা টাইম পর অনেক বেশি অক্সিজেন লাগছে এবং আস্তে আস্তে যখন আমি শেষ করছি তখন অক্সিজেনটা আস্তে আস্তে কমে আসছে। এটা হচ্ছে মানে এইচআর বিপিএম আর হচ্ছে এটা হচ্ছে সময়ের সাথে সাথে আমার অক্সিজেন যেটা লাগে বা হচ্ছে এটা হার্ট রেটটা যেভাবে লাগে সেটার হচ্ছে একটা মেজারমেন্ট। হ্যাঁ, একটু আবার দেখাবেন, আমার কানেকশন লুজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। গ্রাফসে যে চার্ট বিল্ডারে ক্লিক করবেন, দেন হচ্ছে গ্যালারি লাইন পাঁচটা, এরপর হচ্ছে এইচআর হার্ট রেট বিপিএম আবার এটা, আর হচ্ছে টাইম ইন সেকেন্ড, হচ্ছে এক্স এক্সিস। এইটা দেওয়ার পরে আপনারা হচ্ছে ওকে দিয়ে দিবেন। ওকে দিলে এরকম হচ্ছে একটা সিম্পল লাইন চার্ট আসে, এখানে হচ্ছে সময়ের সাথে সাথে হার্ট রেট। হ্যাঁ ভাবছি। ওকে, তাহলে আমাদের হচ্ছে লাইন চার্টটা শেষ। এরপর আমাদের কাজ হচ্ছে মাল্টিপল লাইন চার্ট। মাল্টিপল লাইন চার্ট কি, যেখানে মানে নিউমেরিক্যাল ভ্যারিয়েবলই থাকবে কিন্তু অধিক,
মানে হচ্ছে দুটা বা তিনটা বা চারটা, যে কয়টা মাল্টিপল লাইন হবে। এখানে একটা লাইন যেমন হইলো, এই যে এই একটা লাইন, এটার বদলে হচ্ছে দুইটা বা তিনটা বা চারটা, যে কয়টা আমরা ভ্যারিয়েবল ইউজ করব সেই কয়টা লাইন হবে। তো আমি ক্লিয়ার করে নেই, আমি হচ্ছে এই জিনিসটা ক্লিন করে রাখার চেষ্টা করি। ওকে, আমি একদম পুরোপুরি ক্লিন করে ফেলছি। আমি এখন আবার যাব হচ্ছে আমার ডেটাতে। আমাদের কাজ হচ্ছে মাল্টিপল লাইন চার্ট বানানো। এর জন্য আমি চিলড্রেন লুক আফটার এই জিনিসটাতে ক্লিক করব। ওপেন হতে থাকুক। সো চিলড্রেন লুক আফটার ডেটাটা কি, ইংল্যান্ডে হচ্ছে 1 থেকে 4 বছরের বাচ্চাদের মানে লোকাল অথরিটি অনেক সময় মানে দেখার দায়িত্ব নেয়। ব্যাপারটা এরকম যে অনেক বাচ্চার মা বাবা হচ্ছে ডিভোর্স, তাদের লোকাল মানে অ্যাকচুয়াল গার্জিয়ান নাই, দুইজনই নিতে অস্বীকৃতি জানাইছে। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে বা লোকাল অথরিটি তাদের দায়িত্ব নিয়ে রেইজ করবে। এটা অনেকটা হচ্ছে ব্যাপারটা এরকম যে বাংলাদেশে যেমন এতিমখানা আছে, ওই রকম ওরা হচ্ছে গভর্নমেন্ট থেকে চাইল্ড দেখাশোনা করে। সো আমাদের কাজ হচ্ছে এই ডেটা থেকে আমরা দেখব যে বাই ইয়ার ছেলে এবং মেয়ে 1 থেকে 4 বছরের বাচ্চাদের হইতেছে মধ্যে কাদেরকে লোকাল অথরিটি বেশি দেখাশোনা করছে বা দেখভাল করছে। ঠিক আছে, সো এইখানে প্রথমে আমি যাব গ্রাফে। গ্রাফে দেখে আপনারা চার্ট বিল্ডারে যাবেন না, আপনারা যাবেন এখানে লেগেসি ডায়লগ। এই লেগেসি ডায়লগে এখানে এসে আপনারা দেখেন এইখানে একটা লাইন লেখা আছে, এইখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে সিম্পল লাইন চার্ট, তারপর হচ্ছে মাল্টিপল লাইন চার্ট, ড্রপ লাইন চার্ট। আপনারা মাল্টিপল ক্লিক করে এইখানে সামারিজ অফ সেপারেট ভ্যারিয়েবলস মানে হচ্ছে আলাদা আলাদা ভাবে আমি সামারি চাই, মানে ডেটা ইন চার্ট সামারিজ অফ সেপারেট ভ্যারিয়েবল মানে হইতেছে আমি যে দুইটা ভ্যারিয়েবল দিব সেই দুইটা আলাদা আলাদা ভাবে আমি চাই, এই জিনিসটা একটু বুঝবেন। আর গ্রুপে চাইলে উপরেরটা দিতাম। তো দিয়ে ডিফাইন ক্লিক করে দিব। এরপর যেটা আসবে সেটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন একটা ডায়লগ বক্স আসছে, সেইখানে আমাদেরকে বলছে লাইন রিপ্রেজেন্ট। তো এইখানে দুইটা জিনিস সিলেক্ট করব, একটা হচ্ছে বয় 1 থেকে 4 বছরের যারা সেই সকল ছেলেদের, আচ্ছা একটু মানে 1 থেকে 4, এই যে এই ডেটাটা আমরা দিয়েছি। আর হচ্ছে আমরা দিব গার্ল 1 থেকে 4। ঠিক আছে, এখন হচ্ছে ক্যাটাগরি এক্সিস মানে হচ্ছে কিসের বেসিসে ক্যাটাগরি করা হবে, ইয়ার কোন সালে 1 থেকে 4 বছরের বাচ্চাদের মানে লোকাল অথরিটি বেশি দেখভাল করছে, এইটা আমি বাই ইয়ার দিলাম। দেওয়ার পরে বাকি সব বাই ডিফল্ট রাখবো, রেখে ওকেতে ক্লিক করব। সো এখানে একটা মাল্টিপল মানে একের অধিক লাইন চার্ট আসবে, সেখানে আমরা দেখতে পারি বয়েস হচ্ছে নীল দাগটা, আর হচ্ছে রেড হচ্ছে গার্লস। তো প্রত্যেক বছরই ইংল্যান্ডের লোকাল অথরিটি ছেলেদেরকে বেশি দেখভাল করছে মেয়েদের তুলনায়। সো আমরা কম্প্যারিজনের ক্ষেত্রে এই জিনিসটা খুবই সুন্দরভাবে আমরা বুঝে ফেলতে পারি যে এখানে ছেলেদেরকে বেশি লোকাল অথরিটি দেখভাল করতে হইছে। সো এই ধরনের ইন্টারপ্রিটেশন কম্প্যারিজন বা হচ্ছে টাইম টু টাইম কিভাবে চেঞ্জ হয়েছে এই জিনিসটা দেখার এইটার একটা সুন্দর উদাহরণ হচ্ছে, মনে করেন আপনি ডলারের মানে হচ্ছে এক্সচেঞ্জ রেট, তারপর হচ্ছে টাকার রুপির দিয়ে দিবেন, দেখবেন তিনটা লাইন একসাথে যাচ্ছে। এই ধরনের বা বাংলাদেশের পাকিস্তানের ইন্ডিয়ার জিডিপি দেখবেন এরকম হচ্ছে কম্পেয়ার করা যায় যে এইখানে দেখেন দুইটারই বৃদ্ধি পাইছে, বাট হচ্ছে কোনো সময়ই হচ্ছে মানে বয়েজের থেকে গার্লসেরটা হচ্ছে ক্রস করে নাই, সবসময় গার্লসদের কম দেখভাল করতে হয়েছে। এই জিনিসটা কি ক্লিয়ার? একটু কেউ জানাবেন যে করতে পারছেন কিনা ঠিকঠাক। ওকে, হ্যাঁ ক্রিকেট ম্যাচেও এটা দেখা যায়। ক্রিকেট ম্যাচে হচ্ছে সেকেন্ড ইনিংসে খুব সুন্দর মতো এই জিনিসটা বোঝা যায় যে মনে করেন এইটা হচ্ছে মানে ফার্স্ট ইনিংস আর এটা মনে করেন সেকেন্ড ইনিংস। দেখেন এই এতটুকু পর্যন্ত যদি আমি দেখি তাহলে দেখবেন
মনে করেন এটা 40 ওভারে গেছে, 40 ওভারেই দেখবেন যে সেকেন্ড ইনিংসে যে ব্যাট করতেছে ফার্স্ট ইনিংসের থেকে খুব দ্রুত রান তুলতেছে এবং খুব আগায় আছে। সো এক নজর দেখলেই ক্রিকেটে এই জিনিসটা বোঝা যায় যে হইতেছে লাইক ফার্স্ট ইনিংসে যারা ব্যাট করছে তারা ভালো করছে না সেকেন্ড ইনিংসে যারা ভালো করছে তারা এই করছে। আবার এই ক্ষেত্রে দেখবেন মনে করেন খুব রান হচ্ছে, এই যে এই জায়গায় হঠাৎ করে ডাউন হয়েছে মানে আপনি একটু খেয়াল করে দেখবেন যে এখানে উইকেট পড়ছে, মানে উইকেট পড়লে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় রান রেট কমে যায়, তো হইতেছে একটু ডাউন আসে। সো ক্রিকেটে এই জিনিসটা সবসময় হচ্ছে আমি খেয়াল করি এবং এই জিনিসটা থেকে অনেক ইনফরমেশন নিয়ে ফেলা যায়। আরেকটা জিনিস দেখবেন ক্রিকেটে যে একটা ব্যাটসম্যান কোন দিকে রান বেশি করছে এটার একটা পার্সেন্টেজ থাকে। সো এইটার একই ধরনের একটা জিনিস থাকে পাই চার্ট, মানে হইতেছে কত পার্সেন্ট রান কোন দিক থেকে নিছে এটার একটা ওয়াগন হুইল থাকে। তো পাই চার্টটাও অনেকটা সেম, এইখানে হচ্ছে প্রপোর্শন থাকে ডেটার। সো আমি পাই চার্টটা এখন দেখাবো। পাই চার্টটা আমি আবার শু টাইপের ডেটা থেকেই যাব। সো আপনারা কাইন্ডলি একটু শু টাইপের ডেটাটা আরেকবার ওপেন করবেন। সো এইখানে আবার গ্রাফে যাবেন, চার্ট বিল্ডারে যাবেন। চার্ট বিল্ডারে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনারা একটা আছে পাই বা পোলার, এটা একটাই আছে, ক্লিক করবেন। তো এতটুকু করার পরে আপনারা হচ্ছে ফুড ওয়ার টেক্সট এইটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। আর হচ্ছে জেন্ডার এখানে দিয়ে দিবেন, দিয়ে ওকে করবেন। সো একটা 50-50 পাই চার্ট দেখতে পারতেছেন। এটার কারণ কি ছিল? আমাদের কাউন্টটা মনে আছে কারো? কাউন্টটা আমাদের হচ্ছে 50-50 ছিল ফ্রিকোয়েন্সিস। এই যে আমাদের কাউন্টটা 50-50 ছিল। সো আমরা আরেকবার হচ্ছে গ্রাফ পাই চার্ট বানাবো। এইখানে আমরা ফুড ওয়্যার দিব এখানে এক্স অ্যাক্সিসে। আচ্ছা আমি রিসেটটা দিয়ে নিই। আচ্ছা আচ্ছা আমি একটা মিনিট দেখি, সবাই একটু কাইন্ডলি জয়েন করুক। ওকে আমি হচ্ছে ততক্ষণে বানাই ফেলছি। যাই হোক আমি এটা হইতেছে থাকুক, আমি আরেকবার একটু দেখাই। গ্রাফসে যাব, চার্ট বিল্ডারে ক্লিক করব, দেন আমার এইখান থেকে আমি পাই বা পোলার সিলেক্ট করব, করার পরে এখানে ওকে দিব, দিলে এটা আসবে। আমি রিসেট করে নিচ্ছি যাতে হচ্ছে কিছু আগে থেকে না থাকে। দেন আমি স্লাইস বাই ফুড ওয়্যার এটা দিব, ড্র্যাগ এন্ড ড্রপ দিয়ে আমি হচ্ছে ওকে করে দিব। এই সাইডে কাউন্টটা থাকতেছে, মানে হচ্ছে ফুড ওয়্যারের কয়টা কাউন্ট আছে সেটার উপর আমাদের
মানে হচ্ছে প্রপোর্শনটা ডিপেন্ড করবে। আমি ওকে ক্লিক করে দিলে হইতেছে এইরকম একটা হচ্ছে পাই চার্ট আসবে, যেখানে দেখা যাচ্ছে বুট অর্থাৎ ব্লুটা হইতেছে সবচেয়ে বেশি, তারপর হচ্ছে লেদার শুজ এন্ড তারপর হচ্ছে ট্রেইনার্স। সো এইটা হইতেছে সবচেয়ে বেশি। তো এখন এইখানে আমি ডাবল ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এটাকে একটু আমরা সুন্দর করতে পারবো, ঠিক আছে। সো এইখান থেকে আপনাদের মতো করে আপনারা সুন্দর করে নিতে পারবেন। আর এছাড়া আরেকটা কাজ করা যায়, আমরা এই জিনিসটা কপি পেস্ট করে আমরা এক্সেলে নিয়ে আমরা এই জিনিসটাকে আরো সুন্দর করতে পারি। যেমন হচ্ছে এই জিনিসটার টাইটেলটা একটু সুন্দর করতে পারি, বা হচ্ছে টাইটেলটা আরেকটু বড় করতে পারি। সো এই ধরনের কাজ করতে পারি। তো এখন এই পর্যন্ত কি কেউ মানে কারো বুঝতে প্রবলেম হয়েছে যে একটা গ্রাফ আমরা কিভাবে বানাবো বা একটা ডেটাকে রিপ্রেজেন্ট কিভাবে করব গ্রাফে? আমি পাই চার্ট পর্যন্ত আসলাম। সো আজকে 7 ধরনের গ্রাফ আমরা দেখলাম। প্রথমে হিস্টোগ্রাম, তারপর বক্স প্লট, তারপর পাই চার্ট, বার চার্ট, তারপর স্ক্যাটার প্লট, তারপর লাইন চার্ট, তারপর মাল্টিপল লাইন চার্ট, তারপর পাই চার্ট। এই 7 ধরনের ডেটার বা হচ্ছে রিপ্রেজেন্টেশনটা কি কি কোনটাতে ইউজ হয়, কি টাইপের ডেটা, এইটা কি কারো কোনো বুঝতে সমস্যা হইছে? একটু কাইন্ডলি জানাবেন। বা কেউ কি এমন স্টেপ স্টেপ ফলো করতে পারছেন না? ভাই আমি বাহিরে ছিলাম তো, মাত্র বাসায় ঢুকছি, তাই সবগুলো ভালো করে এখনো ফলো করতে পারিনি। আপনাকে একটা পচা বুদ্ধি দেই, আপনি সবাইকে এক একটা করে মানে গ্রাফ ধরায় দেন, সবাই এক একটা করে করুক, তাহলে আমিও একটু ফলো করতে পারবো, সবার একসাথে হয়েও যাবে। আচ্ছা, এই ডেটাটার মানে হইতেছে সবাই তো মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাইছেন, তাই না? তো আপনাদের কাজ হইতেছে এই পুরো প্র্যাকটিস ডাটাটা মানে হইতেছে একটু ঘাটাঘাটি করে আরেকবার একটু প্র্যাকটিস করা। আর হইতেছে আরেকটা জিনিস যে কারো যদি বুঝতে সমস্যা হয় একটু বলবেন। আর এই মানে ক্লাসটার রেকর্ডিংটা থাকবে, আমি হচ্ছে একটা প্লেলিস্ট যে করতেছি সেই প্লেলিস্টে গেলে আপনারা পাবেন। আর একজন ভাইয়া ভলেন্টিয়ার যে আজকে হোমওয়ার্কটা দেখলেন, উনি কি কাইন্ডলি একটু আমাদেরকে পুরো জিনিসটা রিক্যাপ দিতে পারবেন, মানে খুবই তাড়াতাড়ি, যেহেতু একজন বলছে যে একটু দেখাতে। বা কেউ যদি কোনটা দেখাতে চায় একটু দেখাবেন, যে আমি ভাই পাই দেখাবো। করে দেখাবো নাকি জাস্ট যেগুলা করা আছে ওগুলা? তাড়াতাড়ি করে আপনি, আমি স্ক্রিন শেয়ার অফ করি, আপনি একটু স্ক্রিন শেয়ার মানে যে কোনো একটা দেখাবো নাকি সবগুলা? সবগুলা দেখাইতে অনেক টাইম লাগবে। আচ্ছা, আপনি যেটা দেখাতে চান একটু দেখাই ফেলেন। আচ্ছা, মাত্র যেটা করলাম ওটাই দেখাই। ওকে, পাই চার্ট মানে মাত্র যেটা করলাম আমরা। আচ্ছা, এটা যে পাই চার্ট যেটা করলাম আমরা, এই যে শু টাইপের। সো এখান থেকে গ্রাফে গেলাম, চার্ট বিল্ডারে গেলাম। স্ক্রিন শেয়ার, তো চার্ট বিল্ডারে ও ও সরি স্ক্রিন শেয়ার তো দেওয়া ছিল না। চার্ট বিল্ডারে পাই চার্টের এটাতে জাস্ট একটাই অপশন আছে আমাদের কাছে। সো সো ওই একটাই আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আর কি ফুটওয়্যারটাকে স্লাইস পাইতে দিয়ে দিলাম, আর কাউন্টে থাকবে ফুটওয়্যার মানে কোনটা কি আর কি। সো এটা ওকে দিয়ে দিলে আর কি আমাদের এখানে বড় করে এসে পড়তেছে যে সবচেয়ে বেশি হলো বুটস। এটা আমরা পাই চার্ট দেখেই বুঝতে পারতেছি। এরপরে মেবি ট্রেইনার্স এর ইয়েলো, দেন লেদার শুজ, and then others. এরপরে সরি এরপরে আসতেছে স্যান্ডেলস, and then সবচেয়ে কম হলো আদার্স। এক্স্যাক্টলি। তো আমরা এই 7টা আজকে দেখলাম। আমি ডেটাগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি, আমি হচ্ছে গুগল ক্লাসরুমেও ডেটাগুলো দিয়ে দিব। আর হইতেছে এই রেকর্ডিংটা আছে, এই রেকর্ডিংটা আমি হচ্ছে প্লেলিস্ট যেটা ছিল সেটাতে আপলোড করে আমি হচ্ছে শেয়ার করে দিব। এরপরে আমাদের যে ক্লাসের টপিকটা
সেটা হচ্ছে খুবই সিম্পল এবং খুবই অল্প একটু ক্লাসের ডিসকাশন বাকি। সেটা হইতেছে হাইপোথিসিস। সরি একটু ক্লিক লেগে বের হয়ে গেছে। এরপরের কাজ হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। এটা হচ্ছে আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে ডিসকাশন করে আজকে ক্লাসটা শেষ করে দিব। সো আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা কাইন্ডলি কেউ একটু বলবেন। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আর ভাই ওয়ার্ডের ফাইলটা দিয়ে ওয়ার্ডের দিয়ে ফাইলটা দিয়ে দিব। যেটা দেখাচ্ছে আমি হচ্ছে গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। আগের 3টা যে ক্লাস ম্যাটেরিয়ালস ছিল একটু আমি দেখাই। এই যে এখানে হচ্ছে আপনারা ক্লাস 3 3টা ম্যাটেরিয়ালস, এখানে ক্লাস 2 3টা ম্যাটেরিয়ালস, এখানে ক্লাস 1 এর 3টা ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন। আর কারো যদি এরকম মনে হয় যে আপনারা গুগল ক্লাসরুমে অ্যাড নাই, এইখানে 80 জন অ্যাড আছে, তো হইতেছে আমাকে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতে মানে হচ্ছে বলবেন বা হচ্ছে একটু কাইন্ডলি নক করবেন, বাট এটা এনশিওর করবেন যাতে সবার হচ্ছে ক্লাস ম্যাটেরিয়ালসটা মানে হচ্ছে মিস না যায়, কারণ এগুলো প্র্যাকটিস করার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আমি ডেটাগুলোও হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা হইতেছে হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারেন। আর আমার আজকে লাস্ট কয়েকটা টপিক, সেটার মধ্যে শুরু মানে একটাই টপিক আছে, আর হচ্ছে একটু বলবো যে হাইপোথিসিস টেস্টিংটা দিয়ে আমরা নেক্সট কি কি করব। তো হাইপোথিসিস টেস্টিংটা করা হয় 6টা স্টেপে। তো এইটা হচ্ছে অনেকটা আদালতে আপনারা দেখেন না, বিচার বসে, একজন থাকে পক্ষে আরেকজন থাকে বিপক্ষে। মনে করেন যে হচ্ছে আসামি পক্ষ, তারা বলে যে না আমরা খুনটা করি নাই, আর যারা হইতেছে মানে অন্য পক্ষ তারা বলে যে ওই খুন করছে। তো আদালত কি করে? আদালত হচ্ছে এভিডেন্স কালেক্ট করে বা প্রমাণ করে, বা একটা সলিড বা কনক্রিট প্রমাণ পায়। তো হইতেছে নাল হাইপোথিসিসটা কি? সেটা হচ্ছে খুন করি নাই আসামি পক্ষের। আর অল্টারনেট হাইপোথিসিসটা হচ্ছে কি? যে খুন করছে। সো এইটা হচ্ছে নো ইফেক্ট নো ডিফারেন্স, বা কোনো হইতেছে নাই। আর এটা হচ্ছে যেটা হচ্ছে আসামি পক্ষের এগেইনস্টে যারা আছে তারা ক্লেইম করতেছে যে ওরা খুন করছে। সো এইটার আমি হচ্ছে একটা সিগনিফিকেন্স লেভেল, এটা সাধারণত হচ্ছে টাইপ 1 এরর। তো হইতেছে দুইটা কেস হইতে পারে, একটা হচ্ছে সে খুন করছে কিন্তু দোষী না সাব্যস্ত হইছে, আরেকটা হইতে পারে দুই ধরনের ভুল হইতে পারে। আরেকটা হচ্ছে সে খুন করে নাই কিন্তু দোষী সাব্যস্ত হইছে। সো একটা হচ্ছে মানে করে বেঁচে যাচ্ছে, আরেকটা না করে ফেঁসে যাচ্ছে, এই দুইটা টাইপের হইতে পারে। সো হচ্ছে আমরা এইটা দেখবো যে হইতেছে টাইপ 1 এরর, যে হইতেছে আমরা মানে সে খুন করে নাই কিন্তু হচ্ছে তাকে খুনি বলে চালাই দিচ্ছে, এইটা হইতেছে মানে আমরা টাইপ 1 এরর বলতেছি। এইটা হইতেছে কত পার্সেন্ট বা কত কনফিডেন্টলি আমি বলতে পারবো, বা হইতেছে রিস্কটা কত পার্সেন্ট যে এইটা আমরা হচ্ছে অনুমান করতেছি। সো সাধারণত এটা হচ্ছে 5% থাকে, যে আমি 5% চান্স আছে ভুল করতে পারি, এটাকে বলতেছে টাইপ 1 এরর। তারপর হচ্ছে টেস্ট সিলেক্ট করা। এই টেস্ট সিলেক্ট আমি একদম প্রথম ক্লাসে দেখাইছিলাম একটা এক্সেল এর মাধ্যমে। আর আমি হচ্ছে এক্সেলটা গুগল ক্লাসরুমে আপলোড দিছি। কারো যদি হচ্ছে এই টেস্ট কোনটা কেন কখন সিলেক্ট করব সেটা বুঝতে সমস্যা হয়, এই যে মাইক্রোসফট এক্সেল, এই মানে হচ্ছে এক্সেল ফাইলটা নামায়ে আপনারা হচ্ছে একটু দেখবেন বা প্রথম ক্লাসটা আরেকবার একটু রিক্যাপ করবেন। কারো যদি বুঝতে সমস্যা হয় কোন টেস্ট কখন করব তাহলে এটা একটু কাইন্ডলি চেক করবেন। তো আমরা হচ্ছে ঠিক টেস্ট এইখান থেকে আমরা সিলেক্ট করব। এই ঠিক টেস্টের মধ্যে পরে হচ্ছে টোটাল 15টা টেস্ট, মানে হইতেছে এই 15টা টেস্ট শিখলেই আমরা ধরে নিতে পারি যে আমরা যে কোনো ধরনের মানে প্রবলেম অ্যারাইজ করলে বা টাইপের টেস্ট করলে আমরা এই জিনিসগুলো ডিল করতে পারবো। এখানে আমি 15টা টেস্ট প্রথম ক্লাসে লিস্ট করে দিছি। এই 15টা টেস্টই এখন আমাদের একমাত্র কাজ, যেটা হচ্ছে শিখা বাকি আছে বা শিখতে হবে।
তো এই 15টা টেস্ট আমরা যদি SPSS এ করতে পারি বা হচ্ছে শিখে ফেলি তাহলে আমরা সব ধরনের ডেটা বা সব ধরনের কেসই মোটামুটি অ্যাড্রেস করতে পারবো। তার মধ্যে লাস্ট ক্লাসে আমি টেস্ট ফর নরমালিটিটা দেখাইছিলাম একটু, আমি পুরোটাই ডিটেলসে দেখাই দিব। আর হচ্ছে হাইপোথিসিস টেস্টিং বোঝানোর পরে নেক্সট ক্লাস আমাদের জেড টেস্ট দিয়ে শুরু হবে। আর এরপর হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ বা যেভাবে হোক আমরা, আর আজকে চতুর্থ ক্লাস, আর 4টা ক্লাসে আমরা হচ্ছে 15টা টেস্ট দেখে আমাদের কোর্সটা শেষ করব, বা এই যে আমরা যেটা রান করতেছি। সো এর হাইপোথিসিস টেস্টিং এর মাধ্যমে আমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে চলে যাচ্ছি। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সটা শুরু করব আমি আরো ডিটেইলসে কালকে, আজকে জাস্ট হাইপোথিসিস টেস্টিংটা নিয়ে বলবো। এরপর হইতেছে ঠিকঠাক টেস্ট মানে সিলেক্ট করার জন্য আমাদের নরমালিটি দেখতে হবে, তারপর ভ্যারিয়েন্সটা কিরকম বা ইন্ডিপেন্ডেন্স অফ অবজারভেশন এগুলো দেখতে হবে। দেখে আমরা ঠিক টেস্টটা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে স্ট্যাটিস্টিকটা সিলেক্ট করব, যে হইতেছে মানে ভ্যালু থেকে আমরা কি পাইছি, জেড ভ্যালু বা টি ভ্যালু, এটা টি স্ট্যাটিস্টিক্স বা জেড স্ট্যাটিস্টিক্স। সো টি স্ট্যাটিস্টিক্স জিনিসটা কি? টি স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে আমার স্যাম্পল 2.15 স্ট্যান্ডার্ড এরর হইতে পারে হাইপোথিসিস মিন থেকে। আর হচ্ছে পি ভ্যালু আর ক্রিটিক্যাল রিজিয়ন বা ক্রিটিক্যাল ভ্যালু কি? পি ভ্যালুটার থেকে যদি আমার আলফাটা বেশি হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব, বা এইটা হইতেছে আমরা একটা টেস্ট করলেই টি টেবিল বা জেড টেবিল থেকে দেখে আমরা বুঝে ফেলবো। সো এটা আপাতত আমি হচ্ছে একটা টেস্ট রান করা পর্যন্ত পোস্টপন করতে চাই, বা এত হচ্ছে ডিটেলসে যেতে চাই না। তারপর একটা ডিসিশন নিব যে হ্যাঁ এ খুন করছে অথবা করে নাই। তো এইখানে কি ব্যাপার আছে যে 5 সিগনিফিকেন্স লেভেল মানে হচ্ছে 5% ভুল হইতে পারে, এই সম্ভাবনাটা রেখেই আমি হইতেছে বলতে বলতে পারতেছি যে হ্যাঁ ইনি খুন করছে বা করে নাই। তো এই যে সামারি, এটা হচ্ছে হাইপোথিসিস সেট করা, সিগনিফিকেন্স সেট করা, টেস্ট সিলেক্ট করা, তারপর হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক্স করা, তারপর হচ্ছে এটা কম্পেয়ার করে পি ভ্যালুর সাথে বা ক্রিটিক্যাল রিজনের সাথে একটা ডিসিশন নেওয়া, ডিসিশনটা কনক্লুশন হবে একটা ফাইনাল ইন্টারপ্রিটেশন। তো এই গেল আমার হচ্ছে হাইপোথিসিস টেস্টিং, এই মানে ফর্মুলাতে হয়। এরপর প্রথম কাজ হচ্ছে আমার হাইপোথিসিস টেস্টিং এর পরে আমি হইতেছে এই যে 15টা টেস্ট জেড টেস্ট দিয়ে আমি শুরু করব। এই জেড টেস্টটা হচ্ছে হাইপোথিসিস টেস্টিং এর উপরে বেস করেই অনেকগুলো হচ্ছে টেস্ট করা হয়, মানে ম্যাক্সিমাম টেস্টই এই হাইপোথিসিস টেস্টিং এর এই 6 টেস্টে ফলো করে। সো এই হচ্ছে আমার মানে আপাতত ডিসকাশনের টপিক। সো আজকের ক্লাস এতটুকুই, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলবেন। আর আমাদের নেক্সট ক্লাস কবে মনে আছে? মঙ্গলবার। মঙ্গলবার। হ্যাঁ, 8টা 30-এ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে টেক্সট দিয়ে দিব, আপনারা একটু কাইন্ডলি খেয়াল করে জয়েন করবেন। কারণ যেহেতু হচ্ছে আমরা শুরুতে ডিসিশন নিয়েছিলাম যে আমাদের ক্লাস হবে শুক্র শনি, তারপর আমার বা হচ্ছে ফাইন ভাই মনে হলো যে শুক্র শনি হলে হচ্ছে একটু মানে বেশি গ্যাপ পড়ে যায়। এর মাধ্যমে যে জিনিসটা হয় যে গ্যাপ বেশি কারণে 1 সপ্তাহ আগে বা 6 দিন আগে যেটা পড়ানো হয়েছে সেটা ভুলে যাওয়ার চান্স থাকে। তো আমরা নেক্সট মঙ্গলবার জেড টেস্ট দিয়ে শুরু করব, এবং হইতেছে আর 15টা টেস্ট হচ্ছে আমরা দেখে আর 4টা ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে এই জিনিসটা শেষ করব। ঠিক আছে ভাই মঙ্গলবার কি আমরা 9টার দিকে শুরু করতে পারি? 8টা থেকে 8:30টায় নেওয়া হলো, তারপর আবার যদি 9টায় এটা একটু আমি তাহলে গ্রুপে জিজ্ঞেস করি, অন্যরাও সবাই মিলে বলুক, কারো যদি কোনো সমস্যা না হয় তাহলে আমরা 9টায় শুরু করতে পারি। পোল দিয়ে দিবেন একটা ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা জিনিস, আপনাদের যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় আপনারা কাইন্ডলি মানে এই ভিডিওটা আমি হচ্ছে আপলোড করে দিব, আপনারা দেখবেন। আর তারপর যদি হচ্ছে সমস্যা হয় একটু কাইন্ডলি গ্রুপে বলবেন, যাতে আপনারাও হইতেছে মানে একজন আরেকজনের প্রবলেমটা সলভ করার জন্য করতে পারেন। এমন না যে হইতেছে যে মানে আরেকজনের প্রবলেম একজন সলভ করতে পারবে না। এখানে অনেকেই আছে যে এসপিএসএস এর পাওয়ার ইউজার, আমি হচ্ছে একজন দুইজনকে তো চিনি বা কাজ দেখেই বুঝতেছি যে যারা এসপিএসএস সম্পর্কে যথেষ্ট আইডিয়া রাখে। তো আরেকটা জিনিস যে এটা কোনো সমস্যাই না, আর যে হইতেছে আপনি বুঝেন নাই সেটা যতটাই সিলি হোক। আর আরেকটা জিনিস যে এইখানে মানে সবাই একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত মানে থাকবে না, বা হইতেছে
ভালোভাবে বুঝবেও না, শিখবেও না। যে কয়জন খুব ভালোভাবে শিখবে সেটার নাম্বার যদি একজন বা দুইজনই হয় তাহলেই হবে, এটা সমস্যা না। আর কাইন্ডলি একটু যেগুলা হচ্ছে আজকে দেখালাম প্র্যাকটিস করবেন, আমি সবগুলোর ডেটা দিয়ে দিব। তৌফিক ভাই, ক্লাসরুমে হচ্ছে ক্লাসের রেকর্ডিংটা কোথায় আছে এটা একটু বলেন তো, খুঁজে পাচ্ছি না। আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা প্লেলিস্ট মেনটেন করতেছি, সেই ইউটিউবের আচ্ছা লিংকটা আমি দিয়ে দিছি। আপনারা যদি আচ্ছা না পান আপনি একটু কাইন্ডলি নক করবেন বা অন্যরা কেউ একটু হেল্প করবেন। আর আচ্ছা হচ্ছে ঠিক আছে। আমি ওটা দেখি পিন করে দেওয়ার চেষ্টা করব। আমি একটু পরেই ক্লাসটা এটা শেষ করে আমি সাথে সাথে ক্লাসটা আপলোড দিয়ে দেই। আর হচ্ছে আজকে সবগুলো ডাটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি একটু বলবেন। আচ্ছা, আশা করি কারো কোনো কোশ্চেন নাই। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাক। ধন্যবাদ সবাইকে।